নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই বিশেষ আলোচনার বিষয়টি আমাদের অস্তিত্বের মূল ভিত্তি নিয়ে। আজকের ভাবনা, সৃষ্টির আসল উদ্দেশ্য কি? বন্ধুরা, পৃথিবীর ভিড়ে চলতে চলতে এই প্রশ্নটা একদিন না একদিন প্রতিটি মানুষের মনে বিদ্যুৎ বেগে হানা দেয়, কেন আমি জন্মালাম? এই বিশাল মহাবিশ্ব তৈরির পেছনে কারণটা কি? আজকের এই আলোচনাটি কেবল তথ্য নয়, এটি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার এক আলোকবর্তিকা হতে চলেছে। প্রশ্নটা কেন এত গুরুত্বপূর্ণ? মানুষ কেবল বেঁচে থাকাকেই জীবন মনে করে না, মানুষের মনের গভীরে একটি পিপাসা থাকে, সে জানতে চায় কেন সে বাঁচছে। আপনি লক্ষ্য করবেন, পশু পাখিরা খেয়ে দেয়ে বংশবৃদ্ধি করে আর ঘুমিয়েই জীবন কাটিয়ে দেয়, তারা প্রশ্ন করে না। কিন্তু মানুষ যখন সব পায়, টাকা, বাড়ি, সম্মান, তারপরেও তার বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা কাজ করে। এই কেন তার উত্তর যতক্ষণ মেলে না, ততক্ষণ পর্যন্ত জীবন একটি লক্ষ্যহীন নৌকার মতো মাঝসমুদ্রে ঘুরপাক খেতে থাকে। আজকের আলোচনা সেই শূন্যতাকে পূর্ণতা দেওয়ার পথ দেখাবে। সৃষ্টি কি শুধু ভোগের জন্য? আধুনিক সমাজ আমাদের শেখায় যে এই পৃথিবী হলো শুধু ভোগ করার জায়গা। যত বেশি পারো ভোগ করো, আনন্দ করো। কিন্তু প্রকৃতির নিয়মটি দেখুন, ভোগ যত বাড়ে, শারীরিক ও মানসিক অশান্তিও তত বাড়ে। অতিরিক্ত চিনি খেলে যেমন রোগ হয়, অতিরিক্ত ভোগ করলে তেমনই মনে অবসাদ আসে। এর থেকেই বোঝা যায়, এই অনন্ত সৃষ্টির উদ্দেশ্য কেবল ইন্দ্রিয় সুখ বা ভোগ হতে পারে না। যদি ভোগই শেষ কথা হতো, তবে সম্রাট থেকে শুরু করে অতি ধনী ব্যক্তিরা কেন শান্তির খোঁজে হাহাকার করেন? তাহলে এর পেছনে নিশ্চয়ই আরও কোনো উচ্চতর কারণ লুকিয়ে আছে। গীতার আলোয় সৃষ্টির গূঢ় রহস্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে এক অসামান্য সত্য শিখিয়েছেন। তিনি বুঝিয়েছেন, এই জগৎ হল দুঃখালয়ম অশাশ্বতম। এটি কোনো স্থায়ী আরামগাহ নয়, এটি তৈরি হয়েছে কর্ম ও শিক্ষা এই দুইয়ের মিলনে। সৃষ্টির উদ্দেশ্য হল জীবাত্মাকে তার স্বরূপ চেনানো। এই জগৎটি একটি বিশাল কর্মক্ষেত্র, যেখানে প্রতিটি পরিস্থিতি, হোক তা জয় কিংবা পরাজয়, আমাদের কিছু শেখাতে আসে। ভগবান এই জগৎকে একটি আয়নার মতো করে তৈরি করেছেন, যেখানে আমরা আমাদের প্রতিটি কর্মের প্রতিফলন দেখতে পাই। মানুষ কেন প্রশ্ন করতে পারে? সৃষ্টির এক অনন্য বৈশিষ্ট্য হল মানুষ। গাছ তার জায়গায় স্থির থাকে, পশু তার প্রবৃত্তির বশে চলে, কিন্তু একমাত্র মানুষই পারে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে। কারণ মানুষের ভেতরেই পরমেশ্বরের সেই সচেতন অংশ অর্থাৎ আত্মার অনুসন্ধান লুকিয়ে থাকে। এই জিজ্ঞাসা বা প্রশ্নই হল আধ্যাত্মিক যাত্রার প্রথম ধাপ, যাকে শাস্ত্রে বলা হয়েছে অথতো রুক্ষ জিজ্ঞাসা। অর্থাৎ এখন সময় হয়েছে সেই পরম সত্যকে জানার। এই প্রশ্ন করার ক্ষমতাই প্রমাণ করে যে আমরা সাধারণ কোনো জৈবিক যন্ত্র নই, আমরা মুক্তির প্রত্যাশী এক চিন্ময় সত্তা। আত্মা না বুঝলে সৃষ্টি বোঝা যায় না। সৃষ্টির উদ্দেশ্য বোঝা অসম্ভব যদি না আমরা আত্মাকে বুঝতে পারি। আমরা সারা জীবন ভাবি, আমি এই শরীর। কিন্তু শরীর তো জীর্ণ বস্ত্রের মতো একদিন বদলে যায়, অথচ আমাদের অস্তিত্বের সেই মূল চেতনাটি থেকে যায়। যৎকাল আমরা এই অস্থায়ী শরীরের সাথে নিজেদের মিলিয়ে দেখব, তৎকাল সৃষ্টির আসল উদ্দেশ্য আমাদের কাছে অস্পষ্ট থাকবে। সৃষ্টির মূল উদ্দেশ্য হল এই জড় আবরণ ভেদ করে নিজের চিন্ময় স্বরূপকে চেনা এবং উপলব্ধি করা যে, আমি এই নশ্বর দেহ নই, আমি অবিনাশী আত্মা। সংসার এক অলৌকিক বিদ্যালয়। এই মহাবিশ্ব আসলে একটি মস্ত বড় বিদ্যালয়। এখানে আমরা সবাই ছাত্র। আমাদের জীবনের প্রতিটি সুখের মুহূর্ত হলো একটি পুরস্কার, আর প্রতিটি দুঃখের মুহূর্ত হলো একটি বিশেষ পরীক্ষা। যে এই পরীক্ষা থেকে শিক্ষা নিতে পারে, সে আধ্যাত্মিক স্তরে এগোতে থাকে। আর যে শিক্ষা নিতে পারে না, তাকে এই জন্মের চক্রে বারংবার ফিরে আসতে হয়। সৃষ্টির আসল উদ্দেশ্য হলো আমাদের আত্মিক উন্নতি ঘটানো, যাতে আমরা ক্রমশ পশুত্ব থেকে মনুষ্যত্ব এবং মনুষ্যত্ব থেকে দেবত্বের দিকে যেতে পারি। ভক্তি কেন অপরিহার্য? অনেকে ভাবেন কেবল জ্ঞান থাকলেই সৃষ্টি বোঝা যায়। জ্ঞান আপনাকে বুঝিয়ে দেয় আপনি কে, কিন্তু ভক্তি আপনাকে শেখায় আপনি কার। ভক্তি ছাড়া এই সৃষ্টি কেবল একটি জটিল গাণিতিক ধাঁধা হয়ে থেকে যায়। ভক্তি হলো সেই চশমা, যা পড়লে আপনি প্রতিটি ধূলিকণার মাঝেও ভগবানের হাতের ছাপ দেখতে পাবেন। সৃষ্টির প্রতিটি প্রাণের সাথে পরমেশ্বরের যে অদৃশ্য সুতো জড়িয়ে আছে, তা কেবল ভক্তির মাধ্যমেই অনুভব করা সম্ভব। ভক্তি আমাদের শেখায় যে এই জগৎটি ভগবানের একটি সুন্দর সাজানো বাগান, আর আমরা তার প্রিয় মালি।
দুঃখ কেন আসে? একটি বিশেষ সংকেত। আমাদের জীবনে যখন দুঃখ আসে, আমরা ভাবি ভগবান হয়তো আমাদের ওপর রুষ্ট হয়েছেন। কিন্তু আসলে দুঃখ কোনো শাস্তি নয়, দুঃখ হলো একটি সংকেত। যেমন আগুনের কাছে হাত নিয়ে গেলে জ্বালা করে যাতে আপনি হাতটি সরিয়ে নিতে পারেন, তেমনি ভুল পথে চললে জীবনে দুঃখ আসে যাতে আপনি সতর্ক হতে পারেন। দুঃখ আমাদের ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলে এবং মনে করিয়ে দেয় যে এই মায়ার জগতে আমাদের চিরস্থায়ী ঘর নেই। দুঃখ হলো ভগবানের দেওয়া এক এক করুণা, যা আমাদের আবার তার পথের দিকে ফিরিয়ে নিয়ে যায়। সৃষ্টির ভেতরেই পরমেশ্বরের দিব্য উপস্থিতি। এই জগৎ ভগবান শ্রীকৃষ্ণের থেকে আলাদা কোনো বস্তু নয়, এটি তারই শক্তির বহিঃপ্রকাশ। যেমন সূর্যের থেকে সূর্যালোক আলাদা নয়, তেমনি সৃষ্টি থেকে সৃষ্টিকর্তা আলাদা নন। প্রকৃতির অমোঘ নিয়ম, ঋতু পরিবর্তন, নক্ষত্রের গতিপথ সবকিছুই এক অমোঘ নির্দেশনায় চলছে। এমনকি আপনার হৃদয়ের ধুকপুকুনিটুকুও তারই ইঙ্গিতে। এই সর্বব্যাপী রূপটি যখন আমরা অনুধাবন করতে পারি, তখন সৃষ্টির প্রতিটি কোণা আমাদের কাছে মন্দির হয়ে ওঠে। সংসার ত্যাগ নয়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন। সৃষ্টির আসল উদ্দেশ্য বোঝা মানেই কি হিমালয়ে চলে যাওয়া? একদমই নয়। এর আসল মানে হলো সবকিছুর মাঝে ভগবানের উপস্থিতি দেখতে শেখা। আপনার কাজ, আপনার পরিবার, আপনার দায়িত্ব সবকিছুকেই ভগবানের সাথে জুড়ে দিন। যখন আপনি ভাববেন যে আমি আমার পরিবারের সেবা করছি না, আমি ভগবানের সন্তানদের সেবা করছি, ঠিক তখনই আপনার সাধারণ কাজগুলো আধ্যাত্মিক সাধনায় পরিণত হবে। ঘর ছাড়ার প্রয়োজন নেই, কেবল মনের ভেতর থেকে মায়া আর মালিকানাবোধ ত্যাগ করলেই সৃষ্টির উদ্দেশ্য সার্থক হয়। জন্ম মৃত্যুর এই অন্তহীন চক্র কেন? অনেকের মনে প্রশ্ন জাগে, মানুষ কেন বারবার জন্মায়? কারণ এক জীবনে সব শিক্ষা শেষ হয় না। আমাদের বাসনা এবং কর্মফল আমাদের আবার এই মর্তে টেনে আনে। এটি ভগবানের একটি সুযোগ, যাতে আমরা গত জন্মের অপূর্ণ কাজগুলো শেষ করতে পারি এবং নিজেদের আরও শুদ্ধ করতে পারি। সৃষ্টির উদ্দেশ্য হলো জীবকে এত নিখুঁতভাবে গড়ে তোলা যাতে সে একদিন এই জন্মের চক্র থেকে মুক্ত হয়ে ভগবানের পরম ধামে ফিরে যেতে পারে। ভগবান আমাদের কাছে কি চান? বিস্ময়কর সত্য হলো, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আমাদের কাছ থেকে পাওয়ার মতো কিছুই নেই। তিনি পূর্ণ। তাহলে তিনি কেন সৃষ্টি করলেন? তিনি চান আমাদের ফিরে দেখা। যেমন একজন পিতা চান তার সন্তান যেন ভুল পথ থেকে ফিরে এসে তার বুকে ঝাঁপিয়ে পড়ে, তেমনি ভগবানও চান আমরা যেন এই জড় জগতের মোহ কাটিয়ে তার চিরন্তন প্রেমের সাগরে ফিরে আসি। সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হল ফিরে চলো আপন ঘরে। সৃষ্টি কি কেবল একটি সেতু? এই জগৎ কোনো চূড়ান্ত গন্তব্য নয়, এটি একটি সেতু মাত্র। সেতুতে কেউ ঘর বাঁধে না, সবাই সেটি পার হয়ে ওপারে যাওয়ার চেষ্টা করে। যারা এই সত্য বোঝে, তারা জাগতিক মোহে ঘর বাঁধে না, বরং তারা দ্রুত পার হওয়ার প্রস্তুতি নেয়। যে এই সেতু পার হওয়ার শিল্পটি শিখে ফেলে, সে পৌঁছে যায় পরম সত্যের কাছে। সৃষ্টির উদ্দেশ্য হলো আমাদের সেই ওপারের খবর দেওয়া, যেখানে জন্ম মৃত্যু আর শোকের কোনো স্থান নেই। জীবন বদলানোর সেই মুহূর্ত। সৃষ্টির এই গূঢ় উদ্দেশ্যটি যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনার জীবন থেকে অভিযোগ চলে যাবে। তখন আর আপনার মনে প্রশ্ন থাকবে না, আমি জীবনে কি পেলাম? তখন আপনার মনে গভীর তৃপ্তি নিয়ে এই প্রশ্নটি জাগবে, আমি আজ কি শিখলাম? প্রতিটি সকাল আপনার কাছে নতুন আশীর্বাদ হয়ে ধরা দেবে। আপনি বুঝতে পারবেন যে এই অসীম মহাবিশ্বের আপনি কোনো তুচ্ছ অংশ নন, আপনি স্বয়ং ভগবানের অত্যন্ত আদরের এক সন্তান। বন্ধুরা, আজকের এই আলোচনাটি যদি আপনার জীবনের পথে সামান্যতম আলো ছড়াতে পারে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। সৃষ্টির উদ্দেশ্য নিয়ে আপনার ব্যক্তিগত কোনো অনুভূতি বা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্টে আমাদের জানান। আপনার একটি মন্তব্য অন্য কোনো জিজ্ঞাসু ভক্তের মনের অন্ধকার দূর করতে পারে। প্রতিদিন রাত 8টায় আমাদের এই বিশেষ আয়োজনে শামিল হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের এই আধ্যাত্মিক পথচলা অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদের কাছে উপস্থাপন করা হয়। শ্রী মিলন দেবনাথের সুনিপুণ তত্ত্বাবধানে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম করুণায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সৃষ্টির মাঝে স্রষ্টার স্বরূপ অনুভব করুন। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই বিশেষ আলোচনার বিষয়টি আমাদের জীবনের এক চরম সত্যকে উন্মোচন করবে। আজকের ভাবনা, চলো মন ভক্তের বাজারে। বন্ধুরা,
এই কথাটি শুনলেই মনে হয় এটি যেন কেবল একটি সাধারণ ডাক নয়, এটি আমাদের অস্থির আত্মার এক গভীর আহ্বান। আমরা সারা জীবন জাগতিক বাজারের পেছনে ছুটে চলি, কিন্তু আসল শান্তির বাজারের খোঁজ রাখি না। আজকের আলোচনায় আমরা এই ভক্তের বাজার সম্পর্কে এমন কিছু তথ্য জানব যা আপনার জীবন দেখার দৃষ্টি বদলে দেবে। ভক্তের বাজার আসলে কি? আমরা সবাই জাগতিক বাজার চিনি। দুনিয়ার বাজারে যেতে হলে পকেটে টাকা লাগে, সেখানে জিনিসের দাম চলে কঠোর দরদাম। সেখানে প্রতিটি লেনদেনে লাভ ক্ষতির হিসাব থাকে। কিন্তু ভক্তের বাজার সম্পূর্ণ আলাদা। এখানে কোনো মুদ্রার বা নোটের প্রচলন নেই। এই বাজারে প্রবেশ করতে হলে কেবল একটাই পাসপোর্টের প্রয়োজন, তা হল বিনয় এবং শুদ্ধ মন। জাগতিক বাজারে আমরা শরীর নিয়ে যাই, আর ভক্তের বাজারে যেতে হয় মন নিয়ে। এখানে যে যত বেশি নিজেকে নিঃস্ব করতে পারে, সে তত বড় সম্পদ নিয়ে বাড়ি ফিরতে পারে। মনকে ডাক দেওয়া কেন অনিবার্য? আমাদের এই মন অতি চঞ্চল। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম, অর্থাৎ মন বায়ুর মতো অস্থির এবং একে নিয়ন্ত্রণ করা কঠিন। মন আজ ভোগের দোকানে ঢুকতে চায়, কাল অহংকারের স্টলে গিয়ে থামতে চায়। মন সবসময় আমাদের মায়ার বাজারে নিয়ে যেতে চায়, যেখানে কেবল মোহ আর দুঃখ। তাই মনকে সারাক্ষণ পাহারা দিতে হয়, তাকে ডেকে বারবার বলতে হয়, চলো মন, ভক্তের বাজারে। কারণ সেখানেই তোমার আসল ঠিকানা, সেখানেই তোমার চিরকালীন শান্তি। দুনিয়ার বাজার বনাম ভক্তের বাজার এক অদ্ভুত বৈপরীত্য। দুনিয়ার বাজারের নিয়ম হলো, আপনি যত বেশি জিনিস নেবেন, আপনাকে তত বেশি দাম দিতে হবে। কিন্তু ভক্তের বাজারের নিয়ম সম্পূর্ণ উল্টো। এখানে আপনি আপনার ভেতরের অহংকার, রাগ আর ঘৃণা যত বেশি দিয়ে দেবেন, আপনার আধ্যাত্মিক সম্পদ বা শান্তির পরিমাণ তত বেশি বেড়ে যাবে। জাগতিক বাজারে দিলে কমে যায়, কিন্তু ভক্তের বাজারে দিলে বেড়ে যায়। এই অদ্ভুত লেনদেনের হিসাব মেলাতে পারে কেবল সেই ব্যক্তি যে নিজেকে ভগবানের চরণে সঁপে দিয়েছে। ভক্তের বাজারে কি কি অমূল্য রত্ন বিক্রি হয়? আপনারা কি জানেন এই চিহ্ন বাজারে কি পাওয়া যায়? এখানে বিক্রি হয় অসীম নম্রতা, অটল সহনশীলতা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম। এই বাজারে আসার জন্য কোনো বিশেষ পোশাকের প্রয়োজন নেই, কেবল হৃদয়ের ময়লা পরিষ্কার করে আসতে হয়। এখানে হিংসার কোনো দোকান নেই, কাম বা ক্রোধের কোনো শাখা নেই। এখানে আছে কেবল হৃদয় খুলে ভগবানকে আলিঙ্গন করার এক চিরন্তন আহ্বান। আপনি যখন এই বাজারে নাম সংকীর্তনের সুগন্ধ পাবেন, তখন জাগতিক বাজারের সব বিলাসিতা আপনার কাছে তুচ্ছ মনে হবে। ভক্তের বাজারে মূল্যের অদ্ভুত নিয়ম। জাগতিক বাজারে যার পকেট ভারী, তার কদর বেশি। কিন্তু ভক্তের বাজারে নিয়ম হলো, যার মন যত বেশি ভারী অহংকারে, সে কিছুই কিনতে পারে না। আর যে নিজেকে শূন্য করে আসে, যে মনে করে আমি কিছুই না, সে ভগবানের সব কৃপা ঝুলি ভরে নিয়ে যেতে পারে। শ্রীমদ্ভাগবতে অম্বরীশ মহারাজের কথা আমরা জানি। তিনি তার রাজকীয় সব অহংকার বিসর্জন দিয়ে ভক্তের বাজারে নিজেকে বিকিয়ে দিয়েছিলেন, তাই স্বয়ং ভগবান তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছিলেন। গীতার আলোয় এই দিব্য বাজার। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একটি বড় আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, যারা অনন্য চিত্তে তার স্মরণ করে, তিনি তাদের যোগক্ষেম বহন করেন। ভক্তের বাজার আসলে সেই আশ্রয়ের জায়গা। এখানে যখন আপনি নিজেকে অর্পণ করেন, তখন থেকে আপনার সব চিন্তার ভার ভগবানের হয়ে যায়। এই বাজারে কোনো প্রতারণা নেই, কোনো ঠকে যাওয়ার ভয় নেই। কারণ এই বাজারের নিয়ন্ত্রক স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ। কেন অহংকার এই বাজারে প্রবেশ করতে পারে না? অহংকার খুব শব্দ করে, সে সবসময় নিজেকে জাহির করতে চায়। কিন্তু ভক্তের বাজার হলো পরম নীরব এবং সরল। যেমন প্রদীপ জ্বললে অন্ধকার পালিয়ে যায়, তেমনি এই বাজারের পবিত্র পরিমণ্ডলে প্রবেশ করলেই অহংকারের দেয়াল নিজে থেকেই গলে জল হয়ে যায়। এখানে বড় ছোটর কোনো ভেদাভেদ নেই। রাজা আর প্রজা, ধনী আর দরিদ্র, সবাই এখানে একই সারিতে দাঁড়িয়ে ভগবানের করুণা ভিক্ষা করে। প্রতিযোগিতা নয়, এখানে আছে কেবল সহযোগিতা। জাগতিক বাজারে একে অপরকে ছাপিয়ে যাওয়ার নেশা থাকে। কে কার চেয়ে বড় বাড়ি বানাবে, কে কার চেয়ে বেশি দামি গাড়ি কিনবে, এই প্রতিযোগিতায় আমরা ক্লান্ত। কিন্তু ভক্তের বাজারে কোনো তুলনা নেই। এখানে একজন ভক্ত অন্য ভক্তকে সাহায্য করে ভগবানের কাছে পৌঁছাতে। এখানে অন্যের উন্নতি দেখে ঈর্ষা হয় না, বরং আনন্দ হয়। এই একাত্মবোধই হলো এই বাজারের শ্রেষ্ঠ সৌন্দর্য।
সংসারের মাঝেই কি এই বাজার খুঁজে পাওয়া সম্ভব? অনেকে ভাবেন ভক্তের বাজার হয়তো মায়াপুর, বৃন্দাবন বা কোনো হিমালয়ের গুহায় অবস্থিত। কিন্তু আসল সত্য হলো, এই বাজার আপনার সংসারের মাঝেই বসে আছে। আপনি যখন রান্নাঘরে ভগবানের জন্য প্রসাদ তৈরি করেন, তখন আপনি ভক্তের বাজারে। আপনি যখন অফিসে বসে সততার সাথে কাজ করেন এবং মনে মনে নাম জপ করেন, তখনও আপনি সেই বাজারেই আছেন। শুধু আপনার অন্তরের দৃষ্টিটা বদলাতে হবে। কাজের মাঝে ভগবানকে স্মরণে রাখাই হলো এই বাজারে কেনাকাটা করা। মন যখন অবাধ্য হয়ে পালাতে চায়, আমাদের মন মাঝে মাঝেই বিদ্রোহ করবে। সে বলবে, আজ নয়, কাল যাব ভক্তের বাজারে। মন মায়ার চাকচিক্য দেখে প্রলুব্ধ হবে, কিন্তু তখন আপনাকে কঠোর হতে হবে। মনকে পরম মমতায় আবার ফিরিয়ে আনতে হবে। কারণ মনকে যদি আপনি একা ছেড়ে দেন, তবে মন আপনাকে মায়ার চোরাবালিতে ডুবিয়ে দেবে। বারবার অভ্যাস আর বৈরাগ্যের মাধ্যমে মনকে এই আধ্যাত্মিক বাজারের স্থায়ী বাসিন্দা করে তুলতে হবে। সময়ের হিসাবহীন এক চিরন্তন মিলন মেলা। ভক্তের বাজারে কোনো নির্দিষ্ট সময় নেই। এখানে কোনো ক্লোজিং টাইম নেই। এখানে লাইনে দাঁড়াতে হয় না বা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বলে কিছু নেই। যে যত দেরিতেই আসুক না কেন, ভগবান তাকে ঠিক একই ভালোবাসা দিয়ে গ্রহণ করেন। আপনি যদি জীবনের শেষ মুহূর্তেও এই বাজারে প্রবেশ করেন, তবুও আপনি সেই একই অমৃতের স্বাদ পাবেন। এখানে দয়া আর করুণার স্টক কখনো ফুরিয়ে যায় না। কবির সেই অন্তরের ডাকের মাহাত্ম্য। চলো মন, ভক্তের বাজারে, এই কথাটি কেবল একটি গানের কলি নয়। এটি একটি মন্ত্র। এটি বারবার শুনলে এবং উচ্চারণ করলে মনের কাঠিন্য দূর হয়। মন ধীরে ধীরে মোমের মতো নরম হতে শুরু করে। কবির এই ডাক আমাদের মনে করিয়ে দেয় যে, হে জীব, আর কতকাল মায়ার বাজারে নিজেকে বিক্রি করবে? এবার চলো নিজের ঘরে, চলো ভক্তির আঙিনায়। চোখ বন্ধ করলেই প্রবেশাধিকার। এই বাজারে ঢুকতে আপনাকে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটতে হবে না। আপনি আপনার ঘরে যেখানে বসে আছেন, সেখান থেকেই এই বাজারে ঢুকতে পারেন। একটু চোখ বন্ধ করুন, একটি গভীর শ্বাস নিন এবং শুদ্ধ চিত্তে হরে কৃষ্ণ মহামন্ত্রটি উচ্চারণ করুন। দেখবেন নিমেষের মধ্যে আপনার চেতনা মায়ার জগৎ থেকে সরে গিয়ে সেই দিব্য বাজারে পৌঁছে গেছে। ভগবান শ্রীকৃষ্ণের সাথে এক অভূতপূর্ব লেনদেন। ভক্তের বাজারে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হলেন মূল দোকানি। তিনি সেখানে করুণার পসরা সাজিয়ে বসে আছেন। আপনি তাকে কি দেবেন? আপনার কাছে তো কিছুই নেই, কিন্তু আপনার কাছে একটি অমূল্য জিনিস আছে, তা হলো আপনার মন। আপনি যখন আপনার মন তাকে দেবেন, বিনিময়ে তিনি আপনাকে তার অভয় আশ্রয় দান করবেন। এই লেনদেনে আপনি কখনোই ঠকবেন না, বরং ধন্য হয়ে যাবেন। শেষ অনুভব ও আত্মজিজ্ঞাসা। আজকের দিনের শেষে বা এখন একটু নিরিবিলি সময় নিয়ে ভাবুন তো, সারাদিন আপনি কোন বাজারে সময় কাটালেন? মায়ার বাজারে নাকি ভক্তের বাজারে? যদি দেখেন মন ক্লান্ত হয়ে পড়েছে, তবে দেরি করবেন না। এখনই মনকে ডাক দিন, চলো মন, ভক্তের বাজারে। দেখবেন মুহূর্তের মধ্যে আপনার সব ক্লান্তি দূর হয়ে মন এক অদ্ভুত সতেজতায় ভরে উঠেছে। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই আলোচনা যদি আপনার হৃদয় সামান্যতম প্রেরণা দিয়ে থাকে, তবে ভিডিওটি একটি লাইক দিন। এই ভক্তের বাজারে প্রবেশের আপনার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা থাকলে তা কমেন্টে আমাদের লিখে জানান। আপনার একটি মন্তব্য অন্য কোনো ভক্তকে উৎসাহিত করতে পারে। প্রতিদিন রাত 8টায় আমাদের এই বিশেষ আধ্যাত্মিক আয়োজনের সামিল হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই চ্যানেলের প্রতিটি আলোচনা অত্যন্ত বিনয়ের সঙ্গে উপস্থাপন করা হয়। শ্রী মিলন দেবনাথের তত্ত্বাবধানে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপায় আমাদের এই পথচলা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় মনকে ভক্তির বাজারে যুক্ত রাখুন। হরে কৃষ্ণ। শ্রী মিলন দেবনাথ।